ডিক্লারেশন ফর্ম এখানে ক্লিক করলাম। এবার ফর্মটিকে আমি কিওয়ার্ডটা স্ক্যান করব। দেখুন ওনার ডিটেলস চলে আসলো, ভোলারয় 705 পার্ট, এই 705 সিরিয়াল নাম্বার, ফিল ফর্ম। দেখুন এবার ওনাকে খুঁজে পাচ্ছেন কি? না পাচ্ছি না, এটা অন্য ভোলারয় বালিগঞ্জ। সার্চে যাব, সার্চে গিয়ে উনি ওয়াজ ইলেক্টর দেয়ার ইন 2002, উনি অলরেডি 2002 সালের ভোটার। এটা হচ্ছে যদি অন্য ব্যক্তি ডিটেইলস চলে আসে তাহলে আমরা কিভাবে করব? আর এটা ডাইরেক্ট চলে আসবে, তাহলে এখান থেকে ক্লিক করে দিলাম। সার্চ করে যে ভোলার হয়, এটা অন্য একজন ভোলার হয় এসেছে, আর এরকম অনেক আসতে পারে। হ্যাঁ আরো অনেক আসতে পারে। এবার সেটাই আমরা সার্চে গিয়ে করছি। হ্যাঁ সার্চে গিয়ে করছি আমি। তো ইনি যেহেতু 2002 সালের ভোটার, তাহলে আমি প্রথম উপরের অপশনটাকে চুজ করব। আর যদি আর যদি 2002 সালে নাম না থাকতো, যদি বাবা মায়ের নামে ছেলে, বাবা মা বা ঠাকুরদা ঠাকুমা, ওই 4 জন যে আছে ওদের হলে মাঝখানেরটা, আর যার কোনো লিঙ্কই নেই, এটা আমি একটা যে সকালে করেছি ওটা আমি দেখিয়ে দিচ্ছি। তো সেটা ক্লিক করবো। ইনি যেহেতু 2002 সালে নাম আছে, তাহলে প্রথমটা আমি অপশনটা চুজ করলাম। দেখুন সার্চ বাই লোকেশন ফ্যামিলি এটা দিয়ে করবেন না, এটা দিয়ে করার চেষ্টা করবেন না। সার্চ বাই এসি পার্ট নাম্বার সিরিয়াল নাম্বার এটা দিয়ে করবেন। তো ওয়েস্ট বেঙ্গল সবাই আমরা জানি, ডিস্ট্রিক্ট নর্থ 24 পরগনা, হ্যাঁ 129 মিনিট হবে। পার্ট 2002 সালের পার্ট, তখন পার্ট 129 বিধানসভা। তখন ইনার পার্ট ছিল 58। এই দেখুন 58 শিবদাসপুর প্রি প্রাইমারি স্কুল 58। ওনার সিরিয়াল নাম্বারটা ফর্ম থেকে আমরা দেখে নেবো। 163। হ্যাঁ 163। সার্চ ডিটেলে মারলাম, দেখুন নিচে চলে এসছে। দেখুন স্টেট ওয়েস্ট বেঙ্গল, ভোলা রায়। ওনার পিতার নাম হলো সীতারাম রায়, 41 বছর তখন ওর বয়স ছিল, 2002 সালে 41। দেখলেন সব ঠিকঠাক আছে, তাহলে ভেরিফাই অ্যান্ড কন্টিনিউ। হ্যাঁ ইয়েস করবেন। ডিটেলস রিলেটিভ এটা বসে গেছে, ঠিক ওটা না, ইয়েস ওটা না, ইয়েস বলেছি আমি, ইয়েস বলেছি। হ্যাঁ ওটা ইয়েস করলে না, ওটা ইয়েস করলে আপনি করতে পারেন দুটো। হ্যাঁ আপনি ইয়েস করলে ওনার ওয়াইফটা এখানে করে দিতেন 2002 সালে, ওটা আরো মজবুত হতো। এটা আপনাকে বলেছি, এটা যদিও বেরোনোর হাতে সময় নেই বলে পারবেন না, কিন্তু যদি ইয়েস করে কেউ করতে চান, সে 2002 সালের তার ফ্যামিলি, বাবা মা, ওই যে 4 জন রিলেশন, বাবা মার বা ঠাকুরদা ঠাকুমা, আপনি ওটা লিঙ্ক করতে পারবেন একসঙ্গে ব্যাকিং হবে। না সবই করতে হবে, এটা এক্সট্রা বিরোধের খাটনি হবে, কিন্তু কাজটা ভালো হবে, কিন্তু অতটা এইটুকুতে সময় পাওয়া যাবে না তো এটা। আচ্ছা ডেট অফ বার্থের জায়গায় দেখুন এরা নেই, ক্লিক করলাম, ইয়ারে মারুন 2002 সাল, 61 সালে জন্ম, চলে আসুন 61। হ্যাঁ একদম সালে মারলেন 61 চলে আসলো। 1 জানুয়ারি, মানে 1/1961 হয়ে গেল। আধার নাম্বারটা টাইপ করুন না, বলো তো আধার নাম্বারটা 7922515152534399 ঠিক আছে। মোবাইল নাম্বারটা 869741373788। এবার একটা জিনিস দেখুন, ও এটা তো পাবেন না যেহেতু ওনার বাবা মৃত, তো এপিক নাম্বার থাকবে না। হ্যাঁ একটু বলে দিয়ে জায়গায়, যাদের বাবা মা এই জায়গায় 2025 সালের নাম আছে, তারা দেখুন এই সার্চ বাটনে গিয়ে এপিক নাম্বার মারলে কিন্তু বাবা মার নামটা এখানে চলে আসবে অটোমেটিক, আপনাকে লিখতে হবে না। নাম লিখতে হবে না, আপনি এপিক নাম্বারের নাম অটোমেটিক চলে যাবে সার্চে মারলে। কিন্তু এনার বাবা মা দুজনই মৃত, তো শুধু বাবার নামটা আমি এখন লিখবো, ওই রেড, হ্যাঁ ওই রেড স্টার মার্ক মানে আপনাকে লিখতেই হবে। তো সীতারাম সীতারাম রয়, তাই তো, আর ওই সীতারাম রয় ওনার বাবার নাম। মায়ের মা মৃত না, লেট এখানে লেখার কোনো জায়গা নেই, ফর্মে ওনারা লিখতে পারেন ফর্মে, কিন্তু আপনি লিখবেন না, আপনি এটাই লিখবেন কুন্তি দেবী, তাই তো, কুন্তি দেবী VI। আচ্ছা ওনার স্ত্রী পাবেন এই জায়গাটা দেখুন, স্ত্রী এপিক নাম্বারটাই মারছি দেখুন, FKY 03030842। এবার তুমি সার্চে মারছি, নাম চলে আসবে, এই দেখুন তুরবালা রায় চলে আসলো দেখুন, বলা রায়। হ্যাঁ এবার ছবি, ফার্স্ট পেজে ছবি মানে এটা, সেকেন্ড পেজে অনেক ভিতর কাছে চালু ক্যাপচার ফটো, একটা সুন্দর করে ছবি তুলে এই ক্লিক করলাম, উপরে রাইট কালার অপশন আছে তাই তো। তুমি এটাকে ক্রপ করতে পারবে, কোনো অসুবিধা নেই। হ্যাঁ পুরো ফর্মে ছবি লাগবে, হয়ে গেল। এবার ওনার পাসপোর্ট সাইজ ফটোটা, এই ফটোটা এই লাইটে নেবে আমি বলতে পারছি না, কারণ আমার বাড়িতে তো নেয় না এখানে। আচ্ছা ব্যাক ক্যামেরা ইউজ করুন সবসময়, দেখুন নেন কি, হ্যাঁ নিয়ে নেবে, হ্যাঁ নিয়ে নিল, দেখেছেন। এবার উপরটা একটু চেক করে নিন, সব ঠিকঠাক আপনি ফিল আপ করেছেন কি ফর্মটা, একবার আমরা চেক করে নিলাম, ফোন এসছে, চেক করে নিলাম, মোটামুটি সব ঠিক আছে। দেখুন সব ঠিক আছে, আমি দেখে নিচ্ছি। এবার আমি সাবমিট করতে পারি, তাই তো, সাবমিট। ফর্ম সাবমিটেড সাকসেসফুলি, এটা সাকসেসফুলি সাবমিট হয়ে গেল। কিন্তু এখানে একটা অপশন ছিল, ওগুলো এখন নেই অ্যাপে, আমি জানি না কেন। হ্যাঁ আপনি দেখতে পাবেন কি সাবমিট করুন, ঠিক আছে, কিন্তু ভিডিওগুলো কিন্তু এতে দেখাতে পারবে।